খলিফা হারুনুর রশিদ নামে একজন বাদশা ছিলেন, আব্বাসী খলিফা। খলিফা হারুনুর রশিদ এর দরবারে এক বাদী ছিল। বাদী খুব সুন্দরী, রূপবতী না, একটু কুৎসিত টাইপের দেখতে, কালি। কিন্তু খলিফা হারুনুর রশিদ এই বাঁধের কথা অনেক গুরুত্ব দিত, তাকে খুব মূল্যায়ন করত। অন্য অনেকের তুলনায়, কম কোনো সময় মন্ত্রী মিনিস্টারের তুলনায় তার কথাকে গুরুত্ব দিত, বেশি দিত। সদস্য ভিতরে হুজুর নাজের পাত্র মিত্র যারা আছে এদের ভিতরে কানা ঘোষা হয়, গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। খলিফা এত উন্নত রুচির মানুষ, এত সূক্ষ্ম স্বচ্ছ রুচির মানুষ, কিন্তু এই বাঁধের কাছে এসে ওনার রুচি এরকম দিগ্বাজি মারে আর হোঁচট খায়, এটা কেমন? এই বাঁধিকে এত প্রায়োরিটি দেন। শুনুন, এই বাঁধি কিন্তু আবার আমাদের দেশে যে গৃহ পরিচারিকা যারা থাকে কাজ করে, এই বাঁধে নাই কিন্তু। ওই বাঁধের যুগ শেষ, যে বাঁধের কথা বলা হচ্ছে ওই বাঁধে এখন আর নাই। কিয়ামতের আগে আবার আসবে, যখন ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আসবেন, তখন আবার কিছুদিনের জন্য কি হবে, চালু হবে। এখন নাই। তো ওই বাঁধি আর এই বাঁধি এক না, ওটা কৃতদাসী। কৃতদাসীর সাথে মনিবের দেখা দেওয়া জায়েজ, কিন্তু আমার আপনার ঘরে যারা কাজ করে তারা যদি সাবালিকা হয় আর আপনি সাবালক হন, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম। এই মাসালাতে অনেক মুত্তাকি পরহেজগারও ফেঁসে আছে, দুর্বল। বাড়িতে যেহেতু কাজ করে, তো চোখে পড়ে গেল, দেখা সাক্ষাৎ হয়ে গেল, তেমন কোনো কি করে না, খেয়াল করে না, কিন্তু হারাম। শুনতে একটু কষ্ট লাগতেছে, কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে, ঠিক ঠিক। এখানে কোনো ছাড় নাই। দেশে আমার কাজের মেয়ে চাকরি করে আমার বাড়িতে, আমার কাছে ঘর মোছা এটা ওটা করে আসা যাওয়া করাই লাগে, তাই পর্দা একটু শিথিল, মোটেও না। বরং এই জায়গাতে পর্দা আরো করা। এখানে পর্দার ঘাটতির কারণে বড় বড় দুর্ঘটনার সংবাদ আমরা পাই, ঠিক কি ঠিক না? বহু ঝামেলার খবর সবর আমরা পেপারে পাই, ইলেকট্রনিক মিডিয়াতে আসতে থাকে। আল্লাহ হেফাজত করেন বলে আমি। ওটা হলো ওই বাদী, যে বাদীর সাথে বাদশার দেখা দেওয়া যায়। তো বাদশাহ তাকে এত পাত্তা দেন, এটা নিয়ে তাদের ভিতরে কি হয়, কানা ঘোষা। বাচ্চার রুচি এত নিচে নেমে আসলো, রূপবতী সুন্দরী টুন্দরী হলে নেলে একটা কথা ছিল, কিছুই না, ঘোড়ার টেম্পিটারে কেন এত পাত্তা দেন? তো বাদশাহ এত চাহনি দেখে বুঝতে পেরেছেন দেখছি কারবার আছে, এরা মনে হয় এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। এই জন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন এদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে কিছু জিনিস দেখাবেন। বাদশাহ করলেন কি, একদিন দরবারের দরজা টরজা সব বন্ধ করিয়ে দিলেন, যারা ওনার কাছের সভাসদ আছে সবাই আছে। ট্রেজারারকে ডাকলেন, ডেকে বললেন যে কয়টা মাথা এখানে আছে, হীরা জহরত মণি মুক্তা সোনা দানা আমার খাজানা থেকে নিয়ে আসো, ওই কয়টা স্তূপ করো। স্তূপ বুঝতে পারছেন, তুলা, স্তূপ করো। হীরা জহরত মণি মুক্তা সোনা দানার স্তূপ, এক একটা এরকম ঝুড়ি ভর্তি স্তূপের মতো, কত কয়টা স্তূপ করো, সাজাও। যে কথা সেই কাজ। রাজা বাদশাদের তো যখন যেটা মনে চায় সেটাই। কোন দিন দেওয়ার খায় উঠবে কোনো ঠিক ঠিকানা নেই, কোন দিন পিঠা দেওয়ার খায় উঠবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বরদোস্তি এ বাদশাহ ওবার আওয়াজে খুশকোদো কা ইতিমাদ না তোমা কর কে বখিয়ারে মুবদ্দল শবদ ওয়া ইন বখাবে মুতাগায়্যির মুবদ্দল। রাজা বাদশাদের বন্ধুত্ব আর দোস্তি আর ছোট্ট বাচ্চার কিন্নর কণ্ঠ, এই দুটির উপরে আস্থা রাখা যায় না, ভরসা করা যায় না। শেখ সাদি কিন্তু একজন দার্শনিক ছিলেন, বড় সমাজবিদ ছিলেন, একজন অনেক বড় রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, একই সাথে অনেক বহু প্রতিভার অধিকারী ব্যক্তি ছিলেন। তিনি বলছেন কেন রাজা বাদশাদের বন্ধুত্বের উপর আস্থা রাখা যায় না, কেন? খামখেয়ালির উপরে তারা চলে, তাদের রীতিনীতি এরকম। হঠাৎ কি মন চাবে, ঘাট ধরে বের করে দেবে, এতদিনের খাতির মুহূর্তে শেষ, বড় রীতি বালির বাঁধ এরকম। আর ছোট্ট বাচ্চার কিন্নর কণ্ঠ, এক রাত স্বপ্ন দেখবে, তারপরে বুঝলে বুঝছেন না, বুঝলে নাই, বুঝাতে পারিনি মনে। এখন রাজার খুব ইচ্ছা হয়েছে খলিফা হারুনুর রশিদের সবাইকে দিবেন, একদম পুরা স্তূপ করা হয়েছে। সবাই মনে মনে চিন্তা করে, এইরকম দান দক্ষিণা তো কোনোদিন বাদশা করেননি। যে পরিমাণ করে এক একটা স্তূপ তৈরি হয়েছে, 14 পুরুষ খেয়ে পুরো শেষ করা যাবে না। এত দামি দামি হীরা জহরত মণি মুক্তা সব সোনা দানা একসাথে দিয়ে দিয়েছে, এক এক বড় বড় ঝুড়ি সব রেডি করা। তো যেরকম রাজা বাদশারা মাঝে মাঝে দিতে চান না,
তো ঠিক এরকম আল্লাহ তাআলা মাঝে মাঝে দিতে চান। যখন কোনো বান্দার দিকে আল্লাহ তাআলা দেওয়ার উদ্দেশ্যে তাকান যে এখন তাকে দিবেন, আর সে সময় যদি সে অন্যদিকে মুখ করে থাকে সে বঞ্চিত হয়। এরকম চান্স, গোল্ডেন চান্স সবসময় আসে না। এই জন্য কোনো একটা মুহূর্ত রব্বুল আলামিনের জিকির থেকে, ফিকির থেকে, ওনার মহব্বত থেকে দূরে থাকতে নাই, জিকির থেকে, স্মরণ থেকে দূরে থাকতে নাই। কেন? কখন উনি দেবার নিয়ত করবেন ঠিক সেই সময় আমার মুখ যদি অন্যদিকে ফিরে থাকে, আমি যদি নাফরমানিতে লিপ্ত থাকি, আজীবনের জন্য বঞ্চিত হয়ে গেলাম। ঠিক কি না? এক চশমে জাদান গাফিল আযা শাহ নবাশি, এক চশমে জাদান গাফিল আযা শাহ নবাশি, শায়দ কে নিগাহো কুনা দাগাহ নবাশি, শায়দ কে নিগাহো কুনা দাগাহ নবাশি। এটাই আল্লাহ ওয়ালা বলেন, এটাই আল্লাহ ওয়ালা বলেন, ওর দুনিয়ার মানুষ মাবুদের জিকিরে সবসময় নিজেকে লাগিয়ে রাখো, তোমার মনের মধ্যে থেকে মাওলার স্মরণ যেন এক মুহূর্তের জন্য দূরে না যায়। দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার কাজ করবে, কিন্তু দিলের ভিতরে মাওলায় পাকের মহব্বত আর জিকিরের স্মরণ বিদ্যমান থাকবে। এটার জন্যই এত মেহনত, এটার জন্যই তাসাউফের মেহনত, এটার জন্যই হক্কানি মাশায়েখের দরবারে পীর মুরিদের মেহনত। আল্লাহকে পাবার জন্য আত্মশুদ্ধির মেহনত এই জন্যই হয়। হাদিসের ভাষায় যেটাকে বলে ইহসান, আমাদের ভাষায় বলি পীর মুরিদের মেহনত। হাদিসের ভাষায় কি ইহসান, যেমন নাকি হাদিসের ভাষায় সালাত, আমরা বলি কি নামাজ। জিনিস এক, তবে হ্যাঁ সব জায়গাতে আসলও আছে, নকলও আছে। দুধের মধ্যে আসল দুধও আছে, পিওর দুধও আছে, নকল দুধও আছে। ঠিক না? তো এরকম পীর সাহেবদের গ্রহণযোগ্যতা দেখে, আল্লাহ ওয়ালাদের গ্রহণযোগ্যতা দেখে কিছু নকল মানুষ দাঁড়ায়, তারা পীর সাজায়, ওরা আসলে পীর না। আসল নকলের পার্থক্য করতে হবে, নাইলে কিন্তু বিপদ। কোনো ব্যক্তি কিন্তু এই কথা আবার বলে না আমি এখন থেকে আর দুধ খাবই না, খাই না। কেন? দুধ এখন ভেজাল হয়ে গেছে, বাজারে ভেজাল দুধ পাওয়া যায়। কোনোদিন বলে কেন? ভেজাল দুধ আছে ঠিক, কিন্তু সে আসলটা খুব খাঁটিটা খুঁজে বের করে। ঠিক তেমনি ভাবে ভেজাল পীর আছে ঠিক, বুদ্ধিমান মানুষ কখনো আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে দূরে সরবে না, বরং সে আল্লাহ ওয়ালা, খাঁটি আল্লাহ ওয়ালা খুঁজে বের করে নিবে। আসতে বলেন ঠিক আছে? আসল কি নকলকে? আসল হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কোনো একটা কাজ আল্লাহ নবীর সুন্নতের বাইরে হয়, আল্লাহ নবীর তরিকার উপরে ফলো করে সে নিজের জিন্দেগি চালায়, এরকম ব্যক্তি আসল। আর যে নাকি নামাজ ছেড়ে দেয়, কলকি টানে, ফরজ নামাজের খবর নাই, সুন্নতের খবর নাই, বেপরদার কোনো খবর নাই, বেপরদাকি করতে থাকে। আবার বলে এখন যদি মুরিদাকে ঠিক মতো না দেখি তাহলে আখিরাতে পার করবার সময় চিনবো কিভাবে, এই জন্য বাবার পায়ে এসে একটু সালাম করে যাও। এই টাইপের যেগুলা, এগুলো কট্টর ভণ্ড, ইমাম চোর এবং ডাকাত, ভণ্ড। এই সমস্ত ভণ্ডদের কাছ থেকেও সতর্ক থাকতে হবে। আসতে বলেন ঠিক কি? কত বড় ধোঁকাবাজ, সে কিভাবে পার পাবে তার কোনো ঠিক নাই। সে সেমনি দেবে না, আবার মাথা ধরে আশীর্বাদ করে। আবার কোনো কোনোটা মাথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, মাথা দিয়ে ঠিক মতো আসলে পার করা যাচ্ছে না, এই জন্য পিঠেও হাত রাখা লাগে, নাইলে পার করা যাচ্ছে না। এই টাইপের ইতর পীর বাংলাদেশে আছে না? এগুলো পীর না শয়তান, এগুলো থেকেও সাবধান থাকতে হবে। এই জন্য আল্লাহ ওয়ালারা যে মেহনত করান, জিকিরের মেহনত করান, পাসায়ান পাস করান, জিকরে কলবি দেন, 12 তাসবিহ দেন, মুরাকাবা দেন, মুশাহাদা দেন, এক এক রকমের আমলের ভিতরে যে চালাতে থাকেন, এই যে সবকগুলা দেন কেন? বান্দার দিলে যেন সব সময়ের জন্য মাওলার স্মরণ আর আল্লাহর জিকির ঢুকে যায়, এক মুহূর্ত যেন সে আল্লাহর জিকির থেকে গাফেল না থাকে। তো মাঝে মাঝে রাজা বাদশারা তেমন দিতে চায়, আল্লাহও দিতে চায়। পায় কে? জিকিরওয়ালা পায়, আর যে গাফেল থাকে সে পায় না। এখন যেটা হলো, তো বাদশাহ এভাবে রেডি রেডি করেছে। তারপরে বাদশাহ ঘোষণা করলেন আজকে আমার তোমাদেরকে অনেক কিছু দেবার ইচ্ছা। এখানে এক একটা স্তূপ আছে, যে যে স্তূপের উপরে হাত রাখবে, সোনাদানা মনে মুক্তার যে স্তূপের উপরে যে হাত রাখবে সেটা তার। এবার মনে করেন একসাথে একটা কিছু আমরা করি না, 1 2 3 এই টাইপের কিছু একটা বলে না, যাও। এবার প্রত্যেকে উঠে যার যার মতো এক একটা স্তূপের উপরে কি রাখলো? হাত রাখলো, যার যেটা পছন্দ হয়েছে হাত রেখেছে। সবগুলো স্তূপই মোটামুটি দখলে চলে গেছে, কিন্তু একটা স্তূপ খালি, ওখানে কেউ হাত রাখে নাই। কেন? ওই যে কালী বাঁধি, ও উঠেও নাই, আসেও নাই, হাতও রাখেনি, বেকুবের মতো বসে আছে। এরা নিজেরা কানাকানি করে, এটা বাইরে দেখতে চান কালা, কিছু নাই, ভিতরেও কিছু নাই, আকল বুদ্ধিও নাই। সারা জীবনের ইনকাম একদিনে দিয়ে দিচ্ছে বাচ্চা, এরকম কি কোনোদিন করে নাকি? আজকে চান্স দিচ্ছে, এরকম গোল্ডেন চান্স কেউ হারায়? ফাঁকে একটা কথা মনে পড়লো, কেউ বিল গেটসের সাথে একবার এক উপস্থাপিকার সাংবাদিকের কি চলছে, ইন্টারভিউ চলছে।
তো সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনি বিশ্বের সবচেয়ে সেরা ধনী কিভাবে হলেন? কিভাবে হলেন? তো বিল গেটস একটা চেক বই বের করেছে, চেক বই দিয়ে তার সামনে দিয়ে বলেছে, কিভাবে হলাম সেটা পরে বলছি, আপনার এই প্রশ্নটা এনে খুব খুশি হয়েছে। আপনি এখানে যে কয়টা সংখ্যা লিখতে মন চায় আপনার, আপনি লিখে নেন। মানে যত বিলিয়ন ডলার আপনার এখানে লিখতে মন চায় আপনি লিখে নেন, আমি সিগনেচার করে দিব, আপনি পেয়ে যাবেন। স্যার মানে সে আবার ফিরে, এটা লাগবে না স্যার, কার্টিসি দেখিয়েছে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, তো সে ওরকম আবার দিয়েছে, চেক বইটা আপনাকে দিলাম, আপনি কি করেন? যা ইচ্ছা আপনি এখানে সংখ্যা লিখে নিতে পারেন, ওটা আপনার হয়ে যাবে, আমার ব্যাংকে আছে, আপনি পেয়ে যাবেন। না 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 স্যার। তৃতীয়বার আবার প্রশ্ন করেছে, কিভাবে আপনি সবচেয়ে সেরা হলেন, পৃথিবীর সেরা ধনী হলেন, সেটা একটু বলেন। এবার বিল গেটস বলে, এই যে এইভাবে হয়েছে, বলে চেক বইটাকে উঠিয়ে নিয়ে পকেটে ভরে বলছে, এভাবে হয়েছে। কোনো সময় কোনো সুযোগ এসেছে, সেই সুযোগকে আমি ছাড়িনি, যে সুযোগ পেয়েছি চট করে সেটা লুফে নিয়েছি, এভাবেই আমি পৃথিবীর সেরা হয়েছি। আপনাকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনি সুযোগটা নেননি, এজন্য আপনি হতে পারেননি। আমি আপনাকে দুইবার সুযোগ দিলাম, আপনি নিতে পারেননি, কিন্তু আমি একবারের সুযোগ কখনো কি করি না, মিস করি না। চান্স পেয়েছি তো সাথে সাথে নিয়েছি। এখন এটা কানাকানি করে, এটা বাইরে যেমন কালা, ভিতরে কালা, ও ভেতরটাও কালো, কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নেই। এরকম গোল্ডেন চান্স হারায় খলিফা আজকে একদম সারা জীবনের কেন 14 পুরুষের খাবার দিয়ে দিচ্ছে, এরকম কখনো দেয়নি। তো খলিফা জিজ্ঞেস করলেন কালো বাদীকে, তুমি নিচ্ছ না? তুমি কোনো স্তূপে হাত রাখলা না, বসে আছো কেন? সময় তো শেষ হয়ে যাচ্ছে। ওই বাদী জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি যে ঘোষণা দিয়েছেন সেটা কি সত্যি? উনি বললেন, মানে সত্যি মানে? আপনি যে বলেছেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার, এটা সত্যি? উনি বলেন, হ্যাঁ অবশ্যই সত্যি, ভুল হবে কেন? দেখছো সবাই তো হাত রেখেছে। বাদী আস্তে করে উঠে হীরা জহরতের দিকে না গিয়ে পিছনের দিকে চলে গেল। বাদশার যে সিংহাসন আছে, সিংহাসনের পিছন দিয়ে এসে বাদশার মাথার উপরে হাত রাখলো। এখন সকলের চোখ খুললো, আসলে কে বুদ্ধিমতী আর কে বুদ্ধিমান, আর কে জ্ঞানী আর কে নির্বোধ। এখন তাদের চোখ খুলেছে যে আমরা তো একটা স্তূপ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আর এই কালোবাদী এই গোল্ডেন অপরচুনিটিকে এমন ভাবে কি করেছে, সুযোগটাকে কাজে লাগিয়েছে। সে তো বাদশাকে জয় করে নিয়েছে। বাদশা যা গোটা খাজানা সবটুকুই তো তা, কিসের? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার হয়ে যান, কুল কায়নাত তখন তার হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। এই জন্য নবীর তরিকা, আল্লাহর নবীর তরিকা এমন এক জিনিস, এক একটা সুন্নত এত শক্তিশালী এবং দামি জিনিস, যেটার কারণে সে তার মাওলাকে জয় করে ফেলে। সুন্নতকে আমরা ছোট মনে করি, কিন্তু একটা সুন্নতের পাওয়ার কত বেশি, এক এক সুন্নতের পাওয়ার কত বেশি কল্পনাই করতে পারি না আমরা বুঝি না। এই জন্য সুন্নতের, এটা তো সুন্নত। ও জুমার আগে 4 রাকাত পড়া, ও সুন্নত, না পড়লো। জুমার পরে 4 রাকাত, ও সুন্নত, না পড়লেও হয়। কয়দিন পরে এসে শয়তান আরেকটু ভালো করে ভর করে, তারপরে পরে জুমার আগে পরে কোনো সুন্নত নেই, সহি শয়তান আসছে। এই সমস্ত সহি ইবলিসের কবল থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করুন। যেখানে ইবাদতের দিকে মানুষকে আরো বেশি টানা দরকার, নাটক সিনেমা থেকে শুরু করে অপরাধ, আল্লাহ নাফরমানি চারিদিকে ব্যাপক করে দেওয়া হচ্ছে, আম করে দেওয়া হচ্ছে। মসজিদগুলো বেশি ভরা দরকার, ইবাদত গুজার বেশি বানানো দরকার। সেখানে ধীরে ধীরে ইবাদত বন্ধ করে টেনে টেনে বের করার ধান্দা করতেছে। এজন্য বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করেন বলে আমিন। এক একটা সুন্নতের কত দাম, কত পাওয়ার। সাহাবীরা বুঝতেন, আমরা বুঝি না। সাহাবীদের কাছে একটা সুন্নতের দাম গোটা পৃথিবীর বড় সাম্রাজ্যের চাইতে অনেক বেশি ছিল। পারস্য রাজের দরবারে দাওয়াত মানে গিয়েছেন দূত হিসেবে। সাহাবীও আছেন, সাথে যারা নন সাহাবী পরবর্তীতে মুসলমান হয়েছে তারাও আছেন। রাজকীয় আড়ম্বরপূর্ণ খাবারের ব্যবস্থা, খেতে বসেছেন সাহাবী। খেতে গিয়ে একটা লোকমার কিছু অংশ উঠাতে গিয়ে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে। বলেন তো দেখি নবীর তরিকা কি? খাবার যদি পড়ে যায় সাথে সাথে উঠিয়ে খেয়ে ফেলা। নবীজি শিখিয়েছেন ওখান থেকে উঠাও, যতটুকু ময়লা লেগেছে ততটুকু বাদ দিয়ে দাও, বাকিটুকু খেয়ে নাও। আর যদি পরিষ্কার করা সম্ভব হয় পরিষ্কার করে খেয়ে নাও। এটা কার তরিকা? নবীজির তরিকা। উনি ওখান থেকে উঠাচ্ছেন, নবীজির সুন্নাত অনুযায়ী খাবার উঠাচ্ছেন। পাশে যে ছিল উনি সাহাবী নন, উনি এরকম করে গুঁতো দিচ্ছেন। কি হয়েছে? কি হয়েছে? আমাদেরকে ছোট লোক মনে করবে, ফকির মনে করবে। আমাদেরকে কি মনে করবে? ছোট লোক মনে করবে, ফকির মনে করবে, হাবাতে মনে করবে, জীবনে খাইনি তাই মনে করবে। সাহাবী কি উত্তর দিয়েছেন? জোরে জোরে উত্তর দিচ্ছেন, তো কানে কানে বলেছে। সাহাবী নবীর সুন্নতের প্রচার কিভাবে করছেন? জোরে জোরে। কি বলছেন?
আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাই হুমাকা। আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে ছেড়ে দিব এই সমস্ত আহমকদের কারণে? গোটা পৃথিবীর ক্ষমতাধর পারস্য সম্রাট সরকারের সকলকে বলছে আহমক। তার দৃষ্টিতে নবীর তরিকার বাইরে যেটাই আছে সেটাই নির্বুদ্ধিতা। ঠিক আছে, নবীর তরিকায় একমাত্র মানুষকে সত্যিকারের বুদ্ধিমান বানাতে পারে, সত্যিকারের সামাজিক বানাতে পারে, সত্যিকারের মানুষ বানাতে পারে। নবীর তরিকার বাইরে কোনো মানবতা মনুষ্যত্ব নামে কিছু হয়। মেরে মুহতারাম দোস্ত, আমরা সব জানি, শুধু নবীর তরিকা শিখি না। আমরা সব শিখেছি, আমার নবীকে চিনি নাই। আমরা সব চিনেছি কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলীকে চিনি নাই। আমরা সব জেনেছি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকাকে আমরা এখনো চিনি নাই, জানি নাই। মুসলমানের বাচ্চা হয়ে যখন নবীকে বাদ দেয়, নবীর তরিকাকে বাদ দেয়, নবীর তরিকাকে ইগনোর করে, নবীর সুন্নাহকে পিছনে ফেলে রাখে, এরকম মুসলমানের কপালে মায়ের ছাড়া আর কি আছে? বেইজ্জতি মায়ের তো এমনি না, মায়ের তো নিজেদের কারণে আসছে। এই মুহতারাম দোস্ত, কিভাবে বোঝাবো? মনে ব্যথা, এটা বোঝানো যায় না। কিছু জিনিস আছে এটা বোঝানো যায় না, শুধু নিজে বোঝা যায়, কষ্ট পাওয়া যায়, এছাড়া আর কিছু। গোটা উম্মতের অবস্থা কি? গোটা উম্মতের শিক্ষা ব্যবস্থা কোত্থেকে কোথায় যাচ্ছে? উম্মতের শিক্ষা ব্যবস্থা কোত্থেকে কোথায় যায়? যে উম্মতের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয় সেই উম্মতের কোনো খবর নাই, কিন্তু উম্মতের নিগাহবান আলেম ওলামার চোখে ঘুম নাই, নবীর ওয়ারিসদের চোখে ঘুম নাই। এই সিলেবাসে কখনোই আমাদের বাচ্চা পড়ে না। কোন আলেমের ছেলে পেলে আপনাদের সিলেবাসে স্কুলে পড়ে না, ঠিক না? কওমি মাদ্রাসার কোন হুজুরের বাচ্চা আপনাদের স্কুল কলেজে আমরা পড়াইতে দিই না। আমরা আমাদের সিলেবাসে আছি, মানুষ বানানোর সিলেবাস নিয়ে আমরা আছি। আল্লাহর রহমতে আমরা খুশি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমরা কোরআন নিয়েই খুশি আছি, আমাদের এর চেয়ে বেশি দরকার। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে রব্বুল আলামিন নিজে বলেন, গোটা পৃথিবীর সকলে যা সংগ্রহ করে অর্জন করে এর সব কিছু এক পাল্লায় রাখলেও কোরআনের ইলমটাকে আমি দিয়েছি, তার কাছে সবচেয়ে বেশি দামি জিনিস আছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। আমাদের বাচ্চাদেরকে আমরা এই জন্য কোরআনের ইলম শেখাবার জন্য উৎসর্গ করতে চাই। কিন্তু আপনাদের বাচ্চা পড়ে, আপনাদের বাচ্চা নাস্তিক হবে, আপনার বাচ্চা সমকামী হবে, আপনার বাচ্চা সমাজ নষ্ট হবে, আপনার বাচ্চা দিয়ে নষ্ট হবে। আমাদের চোখে ঘুম নাই কেন? নবীওয়ালা মেহনত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই উম্মতের আলেমদের কাঁধে দিয়ে রেখেছেন, এই জন্য তারা ঘুমাতে পারে না। ওয়ারিসুল আম্বিয়া হওয়ার কারণে নবী যেমন উম্মতকে বিপদগামী হতে দেখে সহ্য করতে পারে না, উম্মতের আলেমরাও সহ্য করতে পারে না। তাই জেল বরদাস্ত করে, জুলুম বরদাস্ত করে, কথা বরদাস্ত করে, খোঁচা বরদাস্ত করে, নিগৃহীত হওয়া বরদাস্ত করে, কিন্তু তারপরে কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সামান্য ছাড় দিতে রাজি হয় না। ঠিক আছে মেরে মুহতারাম দোস্ত, এই জন্য নবীর সুন্নতই একমাত্র মুক্তির পথ। নবীর সুন্নত বাদ দিয়ে কখনোই মানুষ সম্মানিত হতে পারে না, মুসলমান সম্মানিত হতে পারে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।